নলিনী, মৌরীকে নিয়ে ভেতরে যাও। এসো। মা, মা, আমি আমি অনেক চেষ্টা করেছি মা, তবু এই লাল রং কিছুতেই বুঝছে না, কিছুতেই বুঝছে না মা। আমি জানি মৌরী, তুমি মিথ্যে বলছো না। কি হয়েছে মাসিমা? মাসিমা, আপনি তো সিঁদুর ছোঁয়াতে গেছিলেন। বাবা, কি হয়েছে বলো না। মণ্ডপে মণ্ডপে যেই মৌরীর মাথায় মুখে সিঁদুর পড়ল, অমনি অমনি আমার মেয়ের মুখ রাজরাজেশ্বরীর মতো চলচল করে উঠল, ঝলমল করে উঠল। জানি না জগৎজননী কি নির্দেশ দিচ্ছেন, জগৎজননী কি নির্দেশ দিচ্ছেন, কে জানে কি নির্দেশ দিচ্ছেন। বলছি এটা নেহাতি একটা কাকতালীয় ঘটনা। শুনছো, নেহাতি কাকতালীয় ঘটনা। কাকতালীয়? হ্যাঁ। কাকতালীয় হবে কি করে? কি করে কাকতালীয় হবে? ওখানে অত লোক, কারোর সাথে কিছু হলো না কেন? কেন মৌরীর সাথে হলো? মৌরীর সাথে কেন হলো শুধু?
আমার আমার মৌরির মুখটা দেখেছ, কেমন ঝলমল করছিল। মৌরি মৌরি যত চাইছিল সিঁদুর মুছে ফেলতে সিঁদুর। এই দেখো আমার গায়ে কত লেগেছে। মৌরি চাইছিল সিঁদুর সব মুছে দিতে, না মুছলো না, এক ফোঁটা সিঁদুর মুছলো না। উল্টে উল্টে সিঁদুরের লাল রং আমার মৌরির মুখে, গোটা মুখটায় লাল রক্ত জমার মতো রাঙা করে দিল। মাসিমা, আমার মৌরিকে রাজরাজেশ্বরী লাগছিল। মাসিমা, মাসিমা, মৌরি এখনো মনে মনে একটা আশা জাগিয়ে রেখেছে যে নিখিল আছে। এই নিখিল যদি থাকে, হ্যাঁ গো, নিখিল যদি থাকে, এ বাবা কি হবে? বকুল, বকুল, এসব অসম্ভব অবাস্তব আশা যদি মনে মনে জিইয়ে রাখো, তাহলে আমাদের মৌরির বাকি জীবনটা এগোবে কি করে? কেন বুঝতে পারছো না? কি হবে? কি হবে তাহলে? তাহলে আবার মৌরিকে আজকে দশমীর দিনে শীতের সিঁদুর মুছে ফেলতে হবে, ধুয়ে দিতে হবে, সিঁদুর ধুয়ে দিতে হবে। ঠাকুর, কি অপরাধ করেছি ঠাকুর, কি অপরাধ করেছি। এটা করে তোমার কি বিচার? কি অপরাধ করেছি ঠাকুর, কি অপরাধ, কি অপরাধ। লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সহে, একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সহে, আনন্দ বসন্ত সমাগমে, একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সহে, বিকশিত প্রীতি কুসুম হে, আনন্দ বসন্ত সমাগমে, বিকশিত প্রীতি। ওমা, তোমার সারা সিঁথিতে, মাথায়, কপালে সিঁদুর লেগে গেল গো। ঠিক যেন নতুন বউ। যতবার আমি ওর সাথে সম্পর্ক নেই বলে আমার সিঁদুর বুঝেছি, ততবারই এমন ঘটনা ঘটেছে। এর কি কোনো মানে আছে? নেই মানে তো আছেই মৌরি। মৌরি আর কোনোদিনও রঙিন শাড়ি পরবে না। নিখিল তো ভালোবাসে মৌরিকে, তাহলে কেন মৌরিকে এভাবে শাস্তি দেবে?